তো উইয়ার্ড রেসলার আরও কেউ কেউ আছে ডাব্লিউডাব্লিউতে। গোল্ডাস্ট একটা ছিল, তারপরে গোল্ডাস্টের মতন দুটোই কোডি রোডস যে হয়েছে, ও স্টারডাস্ট হয়েছিল, আমার মনে আছে কিনা। আর একটা ব্রোকেন কোডি রোডস তখন ছিল। অনেক উইয়ার্ড ওর গোল্ড ডাস্ট পুরো আসতো, গোল্ডাস্ট নাম ছিল, গোল্ডের পুরো মেকআপ করে আসতো, পুরো করতো এখানে কি সব, আর গোল্ডের পুরো মুখ করে আসতো। অনেক অমনি মাস্ক মানে পেন্ট জব করে অনেক রেসলার আসতো। স্টিং আসতো, ওগুলো আমি দেখিনি কোনোদিন, তখন আমি জন্মই হয়নি হয়তো। ঠিক আছে, when Hulk Hogan was wrestling, I was not there. So Ric Flair তো অনেক দিন আগে থেকে শুরু হয়ে গেছে, আর ওরা তখনই বুড়ো হয়ে গেছে। কেউ নোটিস করেছে কিনা, হাল্ক হোগান তখন থেকেই টাকরা ছিল, শুরু থেকেই। আমি জানি না কবে থেকে ওরা রেসলিং করছে, কবে ডাব্লিউডাব্লিউতে এসছে, ভেরি কনফিউজিং ওটা। ঠিক আছে, তখন থেকেই ওরা ওল্ড, ইয়াং ছিল না। when they were brought to wrestling they were old, almost in the 40s 50s তখন আর কি ইয়াং, টাক হয়ে গেছে, ইয়ে হয়ে গেছে। রিক ফ্লেয়ার তো শুরু থেকেই মনে হয় অমনি ছিল, কী যে হয়েছে ওই জানে। ওয়ার্কআউট এই মানে রেসলার হয়েছে, কিন্তু অনেক দিন পরে তোমার ওদের ক্যারিয়ার শুরু হয়েছে, অনেক দিন পর। ফার্স্টে তো এখন কি, এখন ওদের কন্ট্রাক্ট থাকে না, মানে কোচিং ইয়ে আছে, মানে কোচিং মানে কি ওদের কি ডানজেন আছে, ইয়ে আছে, সব ওদের ফ্যাসিলিটি আছে। আগে তো অত ফ্যাসিলিটি ছিল না, আগে ওখানেও অত ফ্যাসিলিটি ছিল না। হ্যাঁ, ইয়েস ইট ওয়াজ আ স্পোর্টস, ইয়েস। ইন্ডিয়াতে তো তাও নেই, একটাই স্কুল আছে ইন্ডিয়া রেসলিং স্কুল, ওই রেড খালির, কিচ্ছু নেই তার, আর কিছু নেই। বাই।